আজকে দোকানে যাইনি, তাই সন্ধ্যাবেলা বসে বসে ভাবছি কি করব। কোনো কাজ নেই সন্ধ্যাবেলা, তা ভাবলাম যে চলো রান্নাঘরে গিয়ে কিছু একটা করা যাক। রান্নাঘরে এসে ভাবলাম কি করব। আর তোমাদের দাদাভাই না, আমি যদি ঘরে কিছু বানাই ও খুব খুশি হয়, মানে ঘরের খাবার খেতেও পছন্দ করে খুব। বিশেষ করে এই নিমকি এই ধরনের জিনিস ও পছন্দ করে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওর পছন্দ মতোই আজকে একটু বানাই। এর আগেও আমি অনেকবার বানিয়েছি নিমকি, তো ভাবলাম আজকে একটু বানাই। আর আমি যখন বানাই একটু বেশি করেই বানিয়ে রেখে দিই, যেন কয়েকটা দিন আমরা খেতে পারি চা দিয়ে। তো আজকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে টাটাও বানিয়ে নিলাম। তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসে ময়দা নিয়ে নিয়েছি। আর নিমকি তো বানানো জানোই, সবাই জানে, ওর জন্য এটা আর বলবো না কিছু। তো যেটা বলছিলাম, আজকে দোকানে যাইনি, তো আসলে দেরি হয়ে গেছিলো, এক জায়গায় গেছিলাম। তোমাদেরকে পরে বলবো কোথায় গেছিলাম, যদি কাজটা হয় তারপরে বলবো। তো সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য দোকানে যাওয়া হয়নি। আর বাবাইকেও আজকে টিউশন পাঠাইনি, ওর ম্যামকে ফোন করে দিয়েছিলাম, বলেছি রবিবারে পড়িয়ে দিতে। তো বলেছে ঠিক আছে, তাহলে রবিবারে পড়িয়ে দেবো, তার জন্যই। আর এখন আমি বানাচ্ছি, আর বাবা এদিকে ঘরে বসে টিভি দেখছে। আর তোমাদের দাদাভাই কি বলো তো, আমি যতই ভালো করে রান্না করে খাওয়াই, ওর পছন্দ হয়, কিন্তু মুখের ওপরে কোনোদিনও আমার প্রশংসা করবে না। ওর মুখ থেকে কোনোদিনও আমি প্রশংসা পাইনি যে হ্যাঁ আজকে এই রান্নাটা ভালো হয়েছে বা এই খাবারটা ভালো হয়েছে, খুব ভালো করেছো, কোনো দিনও না। এর জন্য আমার ভীষণ রাগ হয়, মানে মাঝে মাঝে মনে হয় কি কিছু করবোই না, খাওয়াবোই না। যাও রোজ এক যা রান্না সেগুলোই খাওয়াবো, আর দোকান থেকে কিনে এনে খাও। যদি কিছু খাওয়ার ইচ্ছে হয় দোকান থেকে কিনে এনে খাও। মানে একটা কোনো মানে আছে? আমি কষ্ট করে করব এই গরমের মধ্যে। আর এখন রান্নাঘরে কাজ করতে গেলে, যারা রান্নাঘরে আমরা কাজ করি তারা অবশ্যই জানি কতটা গরম লাগে। মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে কাজ করা মানে ভীষণ একটা কষ্ট। তো তখন যদি কেউ একজন প্রশংসা করে বা ভালো হয়েছে বলে, তখন কিন্তু ভালো লাগে, তখন ওই কষ্টটা কিন্তু আর কষ্ট মনে হয় না। কিন্তু ও কোনোদিনও আমার প্রশংসা করবে না যে না প্রিয়াঙ্কা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কোনো দিনও না। আর এইদিকে দেখো ও অফিস থেকে চলে এসছে, তারপর আমি বললাম যে আমি একা একা কেন করব, তুমি যখন খাবে তুমিও করো, চলো। তো আমি ওকে দেখো রুটিগুলো বেলে দিলাম, এখনও কাটছে। আর আমি না এটা না আমার ঠিকঠাক হয় না, তার জন্যই তোমার দাদাভাইকে বললাম, ও আসলে ভালো পারে। তা ওকে বললাম যে তুমি একটু কেটে দাও। তারপরে এই দেখো কেটে ও কিন্তু ভাজেনি, লাস্টে আমি ভিডিও করছি, বলছি কি এটা ভিডিও করো, আমি সবাইকে দেখাবো যে দেখো আমি বাড়িতে কত কাজ করি। আমি যে হ্যাঁ তুমি বাড়িতে কত কাজ করো, তাই না? তো এইদিকে দেখো ও ভাজছে। ও কিন্তু এই একটু ওলট পালট করেই চলে গেছিলো ঘরে, আর কিন্তু আসেনি, বলে কি আমি কেন করব। আর এখানে দেখো হাসছে মুচকি মুচকি, আজকে বানিয়ে খাওয়াচ্ছি না, ওর জন্য খুব খুশি। আর রোজকার যদি বলতাম যে দোকান থেকে কিনে নিয়ে আসো, বলবে কি দোকান থেকে কেন কিনে আনবো, তুমি একটু ঘরে বানাতে পারো না, ঘরে বানালে কি হবে, একটু ঘরে বানাই খাওয়াও আমাকে, এরকম বলবে জানো না। তারপরে তো এক এক করে হয়ে গেছে, অনেকটাই হয়েছিল। আর এখন চায়ের সঙ্গে টা তো করে নিয়েছি, কিন্তু চাও তো করতে হবে। তা এখন এটা ভাজা হয়ে গেলে করব চা। আর আমি না লাল চাটা ভাবি যে লাল চাটা খাবো, দুধ চা খাওয়া তো একদমই ভালো না। কিন্তু কি বলো তো, আসলে লাল চাটা না মানে আমার ভালো লাগে না, খেতে পারি না। এই দুধ চায়ের অভ্যাস হয়ে গেছে, যার জন্য এখন দুধ চা ছাড়া চলেই না। আর এদিকে চাটা করে নেবো, তারপরে লাস্টে দেখবে খাওয়ার সময় আমি ওকে আবার বলছি যে কী গো কেমন হয়েছে, বলছে কি মোটামুটি, মানে তাও একবারও বলবে না। তাই না আমার ভীষণ রাগ হয়ে গেছে। মানে রাগ করাটা স্বাভাবিক বলো তো, আমি এত কষ্ট করে বানাচ্ছি ওর মুখে একটু হাসি দেখার জন্য, আর ও যদি একটু না প্রশংসা করে তখন কি ভালো লাগে বলো? কিন্তু হ্যাঁ, তোমাদের দাদাভাই এগুলো আমার সাথে ইয়ার্কি করে, মজা করে, আমি জানি। দেখো মুখটা করেছে কি, মানে মনে হচ্ছে কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এরকম টাইপের। এদিকে খাবে, এগুলো কিন্তু টুকটুক করে ওই খাবে দোকান থেকে বাড়ি এসে।